নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বনগাঁর ঘটনা। বনগাঁয় শঙ্কর আড্ডকে যখন ইডি আধিকারিকরা গ্রেপ্তার করতে যান, তো সেখানে এই ধরনের পরিস্থিতির তারা সম্মুখীন হয়ে পড়েন। তো বন্ধুরা, অর্থাৎ সন্দেশখালীর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হয়েছে এই বনগাঁতেও। সন্দেশখালীতে যখন শাহজাহানকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা, তো সেখানে তাদেরকে প্রবলভাবে মারধর করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়। এমনকি সিআরপিএফ জওয়ানরা তারা কিছু করতে পারেন না, কারণ তারা সংখ্যায় এতটাই কম ছিল আর দুষ্কৃতীরা সংখ্যায় এতটাই বেশি ছিল যে দুষ্কৃতীরা তাদেরকে রেড়ে করে তাড়া করে এবং সিআরপিএফ জওয়ানদেরকেও তারা প্রবলভাবে মারধর করে। এমনকি যারা সাংবাদিক সেখানে গিয়েছিলেন, সাংবাদিক কর্মীদেরও প্রবলভাবে মারধর করা হয়। তো বন্ধুরা, তো সেই পরিস্থিতির কথা মাথায় রেখে এই ইডি আধিকারিকরা যখন বনগাঁতে শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করতে যান, তো সেখানে তারা সন্দেশখালীর থেকে বেশি সংখ্যক সিআরপিএফ জওয়ান নিয়ে যান, যাতে করে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। তো বন্ধুরা, দেখা যায় এই যে সেই সন্দেশখালীর ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হয়েছে বনগাঁতেও। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কীভাবে শঙ্কর আড্ডকে যখন গ্রেপ্তার করা নিয়ে আসা হচ্ছে বা তাকে যখন গ্রেপ্তার করতে যাওয়া হচ্ছে তার বাড়ির ভেতরে, ইডি আধিকারিকরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা এই মুহূর্তে শঙ্কর আড্ডকে নিয়ে আসা হচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো কীভাবে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা একেবারে পুরো হুমড়ি খেয়ে তার উপর উঠে পড়ে এবং শঙ্কর আড্ডকে ছেড়ে দেওয়ার বারবার দাবি করতে থাকে। এমনকি যে ইডির যে গাড়ি, সেই ইডির গাড়ির উপরে গোটা গোটা ইট ছুঁড়ে ফেলা হয়, লাঠি দিয়ে তাদের দিকে তেড়ে আসা হয়। কিন্তু এবারে সিআরপিএফ জওয়ানরা একেবারে সতর্ক ছিলেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে সেখানে সেই কী পরিস্থিতি ঘটেছে বন্ধুরা। তো বলা যেতে পারে যে প্রথম দিকে সিআরপিএফ জওয়ানরা এমনিতে মুখোমুখি, অর্থাৎ মুখের মাধ্যমে তাদেরকে বারবার বারণ করছিলেন বা লাঠি উঁচিয়ে তাদেরকে বারবার বারণ করছিলেন। তবে দেখা যায় যে দুষ্কৃতীরা বা স্থানীয় গ্রামবাসীরা যারা রয়েছেন তারা পরিস্থিতিকে আরও উত্তাল করে তোলে এবং বারবার তারা দাবি করতে থাকে যে শঙ্কর আড্ডকে ছেড়ে দিতে হবে। এমনকি তারা পাল্টা মারের জন্য প্রস্তুত হতে থাকে। তো তখনই সিআরপিএফ জওয়ানরা লাঠি উঁচিয়ে তেড়ে যান এবং বলা যায় তারপরে একেবারে সমস্ত কিছু ছত্রভঙ্গ হয়ে যায় এবং পালাবার পথ খুঁজে পায় না দুষ্কৃতীরা। তো বন্ধুরা, অবশ্যই সঙ্গে থাকুন।